আমি এখন আছি তিউনিসিয়ার গ্রেট মসজিদ মস্ক জিতুনার চত্বরে। এই মসজিদটি অলিভ ট্রি নামেও পরিচিত। এটি 698 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত তিউনিসিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে একটি, যা তিউনিসিয়ার মদিনায়ের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি ইসলামিক বিশ্বের একটি প্রধান ধর্মীয়, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক ল্যান্ডমার্ক। এটি উত্তর আফ্রিকার প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি। এর মিনারটি 19 শতকের দ্বিতীয় হুসেনের অধীনে যুক্ত করা হলেও এর প্রাঙ্গণ ও প্রার্থনা কেন্দ্র রোমান ও বাইজেন্টাইনের ধ্বংসাবশেষ থেকে পুনর্নির্মিত অবিকল প্রাচীন স্তম্ভগুলির মতো। মসজিদের সাথে যুক্ত জিতুনা বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষার একটি শীর্ষস্থানীয় কেন্দ্র ছিল। নামাজের সময়ের বাইরে এই মসজিদটি অমুসলিম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, যদিও নামাজ কক্ষে তাদের কোনো প্রবেশাধিকার নেই। আমার সাথে এই লোকটি রয়েছে যে আমার পিছে পিছে সবসময় কথা বলতেছে, অ্যান্ড অবভিয়াসলি সে আমাকে ফলো করতেছিল আমি যে ভিডিও করতেছিলাম, তাই আমার এই ভিডিওর কার্যক্রমগুলো সে দেখছিল এবং সে তার ভাষায় কথা বলছিল, আমি আসলে কিছুই বুঝতে পারিনি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস নাইস টু মিট ইউ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। গতকালকে আমরা আসছি বিকালবেলা, অর্ধেকের চেয়ে কম ছিল। যাই হোক, আজকে থেকে মেইন ডে শুরু। সকালবেলা নাস্তা শেষে কফি, অ্যান্ড দেন এখন আমরা বেরিয়ে পড়ছি শহর উন্মোচনে। প্রথমেই আমরা যাচ্ছি বার্ডো জাদুঘরে, যেটা হচ্ছে বার্ডো মিউজিয়াম। বার্ডো মিউজিয়াম তিউনিসিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর, যা তিউনিসিয়ার ইতিহাসের বিভিন্ন সময়কালের রোমান মোজাইক এবং বিস্তৃত নিদর্শনগুলোর জন্য বিখ্যাত। আমাদের হাতে আছে পুরো 3 দিন। আজকে আমরা তিউনিস শহরটি ঘুরে দেখব, মূলত ওল্ড তিউনিস বা মদিনা এলাকাটি। তারপর সেখান থেকে চলে যাব নীল আর সাদা রঙের শহর সিদি বউ সাইদ, তিউনিস শহরের একদম পূর্ব দিকে অবস্থিত। সেখান থেকে চলে যাব খায়রুন, রাত্রি যাপন সেখানে, তারপর সকালে ছুটে চলব আবার মনেস্টে শহরে, তারপর সোস, সেখান থেকে ফিরে আসব আবার সেই তিউনিস শহরে। মূলত তিউনিসিয়ার উত্তর পূর্ব অঞ্চলটি ঘুরে দেখব, সেই সাথে থাকবে কিছু কোস্টাল এরিয়া। যেহেতু গাড়ির সাথে আছে তাই কোনো হোটেল বুকিং করিনি, যতদূর যাওয়া যায় যাব এবং সেখানেই, যেখানে রাত হয় সেখানেই একটি সুইটেবল হোটেল দেখে আমরা শুয়ে পড়ব। আবার সকালবেলা ঘুম থেকে উঠে যাত্রা শুরু। প্ল্যানটি ঠিক এভাবে, দেখি কতটুকু কভার করা যায়, সাথেই থাকুন। সো বার্ডো মিউজিয়ামটি, আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে প্রায় 12 থেকে 15 মিনিটের ড্রাইভ। সো আমরা বলতে বলতে বার্ডো মিউজিয়ামে চলে আসছি। মান্নান অলরেডি টিকিট কিনে নিয়ে আসছে। এক একটা টিকিটের দাম এখানে দেখতেছি 13 দিনার করে জনপ্রতি।
হয়তো ওয়াল দেখে, আমি তো দেখি এগুলা তোমার এই যে মোজাইকগুলা, এটা হচ্ছে মোজাইক। এই মোজাইকটা 2500 বছর আগের। এটা প্রাসাদ ছিল একটা, এটা রাজার প্রাসাদ ছিল। এই রাজারা এখানে বসতো, বৈশা পানি দিয়ে পা ধুইতো, পা ভিজাইত। জাদুঘরটি তিউনিসিয়ার রাজধানী তিউনিসের একটি প্রাক্তন রাজপ্রাসাদ বার্ডো প্রাসাদে অবস্থিত। প্রাসাদটি নিজেই একটি ঐতিহাসিক ভবন, যা অবিশ্বাস্য অটোম্যান ও মরিশ স্থাপত্য প্রদর্শন করে। বার্ডো জাদুঘরে বিশ্বের বৃহত্তম রোমান মোজাইক সংগ্রহ রয়েছে, যার মধ্যে অনেকগুলি কার্টেজ, ডুগা ও ইউনিটিকার মতো স্থান থেকে খনন করে পাওয়া। এখানে প্রদর্শিত রয়েছে তিউনিসিয়ার প্রাচীন বারবার ফিনিশিয়ান ও কার্থিজিয়ান সভ্যতার জিনিসপত্র, ইসলামিক শিল্প ও পাণ্ডুলিপি এবং গ্রিক ও বাইজেন্টাইন যুগের ধ্বংসাবশেষ। ফরাসি শাসনামলের 1888 সালে এটি একটি জাদুঘরে পরিণত হয়। (749 সালের এটা, চিন্তা করা যায়। সেই আমলে কিন্তু এই আমলের মতোই পয়সা, এগুলো স্বর্ণের। ওই যে দেখো, এগুলো এই কয়েনগুলো কিন্তু গোল্ডের। বার্ডো জাদুঘরটি ইতিহাস ও শিল্পপ্রেমীদের জন্য একটি অবশ্যই পরিদর্শনযোগ্য, যা তিউনিসিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরে আপনাকে নিয়ে যাবে। সন্ত্রাসী হামলার কারণে 2015 সালে এই জাদুঘরটি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিল, কিন্তু তারপর থেকে এর নিরাপত্তা জোরদার করা হয়েছে। হ্যাঁ, আমার আব্বা বেনিজ দেখার লাগি আইছে। আমরা গ্রাম, আমরা গ্রামের বাড়িতে তো নৌকা আছে, এইনও নৌকা চলতাম, বাড়ির নৌকা বাংলাদেশে একবার গেছিল তো। আমি তো বাংলাদেশে বেনিজে যে নৌকা চড়ছি, এটা তো বাংলাদেশের গ্রাম, তোমার গ্রামও গিয়া চড়ছে, অবশ্য মানুষ তো বেনিছিলাম। হ্যাঁ, আসলেই তো এই পাথরগুলো তোমাকে বাসায় আছে না? বাসায় আছে পাথর। তো এই পাথরগুলো দেখতে এখানে হয়েছি আমরা, তাই না? কিতা লাগে এই পাথর দেখা, বলো। যে নৌকা পানি দিয়ে চলে, এই নৌকা তো আমরা মানুষ টুরিস্ট সারা বিশ্বের থেকে এখানে আসতেছে দেখার জন্য। শিশুকে মানে শুধু পাথরটা চিন্তা ভাবনা করে যে পাথর মানে এটা দেখার জন্য আসতেছে, এইটা পাথর দেখার জন্য তো আসতেছে। এই পাথরটা মধ্যে যে কী লুকায় আছে সেই জিনিসটা তো আপনি জানতে হবে, তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে এটা কি। তখন তো মনে হবে যে এটা আসলে খালি একটা পাথর, কিন্তু এটা কিন্তু এই পাথরটা যে কত হাজার হাজার বছর আগের, এটা জানো? হাজার বছর আগে এটা মানে সেই আমলে মানে কীভাবে করছে চিন্তা করে দেখেন আপনারা যে পাথরগুলো দেখতেছেন কত বড় বড় পাথর, হ্যাঁ, কী খোদাইটা করছে। বন্ধুরা, আপনাদেরকে কি বলবো, বন্ধুকে নিয়ে আসছি পাথর দেখাইতে। এই পাথর দেখার পরে সে বলতেছে এই পাথর তো আমার বাসায় আছে, এই পাথর দেখাতে কেন আসছি? এই হচ্ছে তার অনুভূতি। বলেন আপনারা, আমরা জাদুঘরে আসছি হাজার হাজার বছরের নিদর্শন দেখার জন্য, সে বলতেছে পাথর কেন দেখতে আসছি। আসলে তো ঠিকই, এই পাথর তো আমাদের বাড়ির আশেপাশে আছে, এত দূরে আসতে হবে পাথর দেখতে।